হুজুর, জান্নাতে যাওয়ার জন্য কোনো আমূল আছে? থাকলে না কোন তো, আমি সেই আমূলগুলো পালন করার চেষ্টা করব। আমল থাকবি না কে? জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ 11টি ছোট আমল আছে, যে আমল সম্বন্ধে এখন আমি কমো। আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আপনি বলেন। 1 নাম্বার, প্রত্যেক অজুর পর কালিমা শাহাদত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 234। 2 নাম্বার, প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবেন। সিলসিলা সহিহা, হাদিস নাম্বার 972। 3 নাম্বার, প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে করে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1228। 4 নাম্বার, প্রতি রাত্রে সূরা মুলক পাঠ করুন। এতে করে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সিলসিলা সহিহা, হাদিস নাম্বার 1140। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করুন। এতে করে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। সহিহ তাগরিব, হাদিস নাম্বার 656। 6 নাম্বার, সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ, হাদিস নাম্বার 5091। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি, হাদিস নাম্বার 3464। 7 নাম্বার, সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2692। 8 নাম্বার, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সহিহ তারগিব, হাদিস নাম্বার 316। 9 নাম্বার, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। তিরমিজি, সিলসিলা সহিহা, হাদিস নাম্বার 747। 10 নাম্বার, প্রতি মাসের আয়ের একটা অংশ এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6007। সর্বশেষ 11 নাম্বার, মহিলারা 4টি কাজ করবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত সালাত। 2 নাম্বার, রমজানের সিয়াম। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত এবং 4 নাম্বার, স্বামীর অনুগত করবেন। এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ ইবনু হিব্বান, হাদিস নাম্বার 4163। হুজুর, আপনি যেগুলা আমলের কথা বলেন, আমি সেগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।